সবই কিন্তু মনের ভাব কিন্তু প্রকাশ করার বিভিন্ন মাধ্যম হয়ে যাচ্ছে। তো স্যার আসলে এখনকার সময়ে আজকে 2025-এ দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেকেই সঙ্গীত শিখতে আগ্রহী থাকে বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে। তো সঙ্গীত নিয়ে পড়তে গেলে হয় কি যে আমি বিভিন্ন জায়গা থেকে জেনেছি যে স্টুডেন্টরা পড়তে চায়, কিন্তু সঙ্গীত নিয়ে কেন পড়তে হবে বা সঙ্গীত নিয়ে পড়ে কি হবে, অনেকের মনে প্রশ্ন থাকে। তো আপনি এই প্রশ্নটা কিভাবে দেখছেন? আচ্ছা, আগে তো যেটা ছিল যে মানে সঙ্গীত এখনো আছে গুরুমুখী বিদ্যা, তো প্রাতিষ্ঠানিকভাবে তো সঙ্গীত আগে ছিল না। আগে ছিল যে জাস্ট একজন শিল্পী হওয়ার জন্য বা গান শিখে গান গাওয়ার জন্য এভাবে করে ধাপে ধাপে হয়েছে। কিন্তু এখন এটাকে মানে প্রাতিষ্ঠানিক একটা রূপ হয়ে দাঁড়িয়েছে, যেটা মানে সারা ভারতবর্ষ এবং ওয়েস্টার্ন সব জায়গাতে মোটামুটি হয়েছে। তো এটা যখন একজন শিল্পী যখন দেখে যে ঠিক আছে আমি এই গানটা শিখছি, তো এই গান শেখার পাশাপাশি কিছু তাত্ত্বিক জ্ঞানেরও প্রয়োজন আছে। তো সেই তাত্ত্বিক জ্ঞানের ওই প্রয়োজনের তাগিদেও কেউ কেউ হয়তো সঙ্গীতে প্রাতিষ্ঠানিক মানে মানে একাডেমিকভাবে ভর্তি হচ্ছে, শিখছে বা ভর্তি হচ্ছে বলবো। আর কেউ কেউ হয়তো এমন একটা হয় মানে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলবো যে কোনো সাবজেক্টে চান্স পাচ্ছি না, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, সেই কারণে একটা সঙ্গীতে পড়া, এরকম এরকম আছে কিন্তু। হ্যাঁ, তো এটাই বেশি কে কারণে বলবো যে আমি যখন একটা সাবজেক্টে পড়বো, সেই সাবজেক্ট থেকে আগেই ভাববো যে আমি এই সাবজেক্ট থেকে পড়ে পরবর্তীতে আমি কি করবো, এর ভাবনা আসেই। তো সেই ভাবনার জায়গা থেকে এখনো কিন্তু আমাদের মানে আমরা এভাবে করে কিন্তু পরিবেশ তৈরি করতে পারিনি যে এখান থেকে একজন শিক্ষার্থী পাশ করে পরবর্তী তার কর্মক্ষেত্র এরকম একটা মানে এই রিলেটেড হবে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আছে যে ওই ইতিহাস থেকে পড়েও ব্যাংকে চাকরি করছে, আবার কম্পিউটার সায়েন্স থেকে পড়েও ব্যাংকে চাকরি করছে, আবার যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়েও ব্যাংকে চাকরি করছে। আসলে তো ব্যাংকে চাকরি কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের থেকে বেশি দাবি রাখে তারা, কিন্তু সব সাবজেক্ট থেকে পড়ে কিন্তু ব্যাংকে চাকরি বা অন্য কিছু একমাত্র ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া সবগুলো তারা ইনভলভ হচ্ছে মোটামুটি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সঙ্গীতের বিষয়টা যে সঙ্গীত থেকে পড়ে একজন অবশ্যই সেটাই হবে যে সঙ্গীতের যে মাধ্যম যেগুলো, যেমন এটা আমাদের যদি তৈরি হয়নি পরিবেশটা, যেমন বাংলাদেশ টেলিভিশন, তারপরে বাংলাদেশ বেতার, তারপরে সাংস্কৃতিক মন্ত্রণালয়, এই বিষয়গুলো শিল্পকলা একাডেমি, এই জায়গাগুলোতে যদি কোনো কর্মক্ষেত্র তৈরি করা যেত শুধুমাত্র সঙ্গীতের শিক্ষার্থীরা এখানে আসবে, তাহলে কিন্তু আগ্রহী আরো হতো, বেশি বেশি আগ্রহী হতো। তো স্যার সঙ্গীত নিয়ে যে পড়বে একটা স্টুডেন্ট, আপনার কি মনে হয় যে সে কেন পড়া উচিত, তার মানে সঙ্গীত সাবজেক্টটা নিয়ে কেন পড়া উচিত, বা কি কি ওই সাবজেক্টটা পড়লে একটা শিক্ষার্থীর কি কি মানে মানবিক গুণাগুণ বলেন বা মেন্টাল ডিজিজ বলেন বা কোনগুলো থেকে কি কি উপকারিতা আসবে, বা কেন একটা স্টুডেন্ট আগ্রহী হবে মিউজিক পড়ায় বা সঙ্গীত নিয়ে পড়ায়? আচ্ছা, মিউজিক পড়ার জায়গায় বলে যে মিউজিক শেখার কথাটা বলি। হ্যাঁ, যে মিউজিক কেন শিখবে একজন মানুষ? একটা মানুষ যখন মানে পরিপূর্ণ, আমার মতে যে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কিন্তু সঙ্গীতের অবশ্যই প্রয়োজন। কারণ সঙ্গীত একটা এর গুণাবলী এমন একটা যে সঙ্গীত যারা করে, আমাদের মানে কথা আছে, সঙ্গীত যারা করে বা শিল্প সাহিত্য যারা চর্চা করে, তার দ্বারা কিন্তু হিংসাত্মক কোনো ধ্বংসাত্মক কোনো মানে ঘটনা ঘটে না সচরাচর। শিল্প শিল্প মানে শিল্প সাহিত্য যারা চর্চা করে তারা কিন্তু তাদের মনটা কিন্তু সফট হয়। হ্যাঁ, তো তাদের যারা যে অন্যরা আমি ওটা বলবো না যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু ধ্বংসাত্মকমূলক কাজ করতে তাদের খুব একটা হয়। তো সেই কারণে একজন পরিপূর্ণ মানুষের জন্য অবশ্যই সঙ্গীতের প্রয়োজন। আর সঙ্গীত যদি একাডেমিকভাবে পড়ার কথা বলি, আরেকটা বিষয় আছে, সঙ্গীত মানুষ সঙ্গীতের মাধ্যমে মানে সঙ্গীত শেখার মাধ্যমে বা যেটাই হোক, এই যে শিল্প সাহিত্য চর্চা, এটার মাধ্যমে কিন্তু মেলা রকম মানুষের সঙ্গে কিন্তু মেলামেশা হয়। মানুষের সঙ্গে মেলামেশার কারণে কিন্তু একজন মানুষ কিন্তু সভ্য মানুষ হয়ে ওঠে। হ্যাঁ, তো তারপরে যে ভাবের আদান প্রদান যেটা হয়, তো এই বিষয়গুলো কিন্তু এই শিল্প সাহিত্য চর্চা করলে কিন্তু তখন মানুষ কিন্তু মানে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে, আদর্শ মানুষ, পরিপূর্ণ মানুষ হিসাবে কিন্তু সমাজে কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা থাকবে। আর একাডেমিক ভাবে যদি বলি যে সঙ্গীতটা কেন পড়বে, ওই যে কেন প্রশ্নটা এটাই যে সঙ্গীতটা আগেই ভাবে যে সঙ্গীতটা পড়ে কি হবে আমাদের, মানে এখান থেকে পড়ে কি চাকরি পাবো। আগে তো আমরা ভাবি যে কোন জায়গায় কোন চাকরি, এখন সেই কর্মক্ষেত্রটা না হওয়ার কারণে কেউ কেউ পড়ে, নো ডাউট যে এখনো অনেকে আছে যে সঙ্গীত থেকে পড়ে এমবিএ করে ব্যাংকে চাকরি করছে, এরকম আছে। তো হয়তো সেই জায়গা থেকে সে ওই ভাবে যে না একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এটা তো একটা বড় একটা ব্যাপার, চাকরি বাকরি পরে কি হবে সেটা দেখা যাবে, এই চারিদিকে দেখা থেকে অনেকে
পড়ছে। করছে। আর এই সঙ্গীত বিভাগ থেকে পড়ে সবাই যে বসেছে তাও না, আবার সবাই যে কাজ করছে তাও না। এখন বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন কর্মক্ষেত্রে কিন্তু কাজ করছে সঙ্গীতের শিক্ষার্থীরা। তো আপনি বললেন যে সঙ্গীত নিয়ে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য সঙ্গীত নিয়ে পড়াটা দরকার।